যে কোনো বন্ধুত্ব কিন্তু সম্মান ছাড়া টিকিয়ে রাখা যায় না এবং একটি সুসম্পর্ক কিন্তু সুস্বাস্থ্যের মতো যতক্ষণ না পর্যন্ত হারিয়ে যায় এর গুরুত্ব কিন্তু বোঝা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। আজকের ব্লগটা হচ্ছে একটি সুন্দর দিনের কোরবানি ঈদের চতুর্থ দিন কি করলাম, কোথায় গেলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এলাম। সো লেটস গেট স্টার্টেড। ঈদ মানেই পরিবার পরিজনকে নিয়ে সময় কাটানো। তো এবার ঈদের চতুর্থ দিন আমাদের একটি সুন্দর সময় কেটেছিল। তো ঘুম থেকে উঠেছিলাম এবং ঈদের দিন থেকে শুরু হয়েছে আমার দাওয়াত খাওয়া, এটা সেটা সব কিছু মিলিয়ে কাটছিল। তো ঈদের চতুর্থ দিন মনে হয়েছে যে একটু বাসায় থাকবো। ঘুম থেকে উঠেছি, যা যা আমি করি সব সময়, হঠাৎ করে মনে পড়লো যে আমাদের রাতে একটি দাওয়াত আছে। যদিও দাওয়াতের প্ল্যানটা অনেক আগে থেকেই চলছিল, আর দাওয়াত মানেই হচ্ছে অনেক খাওয়া দাওয়া, তাই আমি বাসায় একটু মেনটেন করে খাচ্ছিলাম। যেহেতু আমার ফুল রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে ডাক্তার খাবার দাবারের জন্য, সেটা কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব। এখন ঈদের আনন্দগুলোই না হয় শেয়ার করি। তো আমি ঈদের তৃতীয় দিন যে গিয়েছিলাম মেলায়, সেখান থেকে যা যা কিনেছিলাম তা একটু দেখে 1 কাপ কফি নিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে একটু পান করছিলাম। আর বিট লবণ দিয়ে হঠাৎ করে ফ্রুটস খেতে মন চাইলো। রাতে যেহেতু দাওয়াত, তো রেডি হওয়ার আগ মুহূর্তে আমি একটু রটি বানিয়ে বসলাম। কারা কারা আমার মতো এমন করেন যে কোথাও যাওয়ার আগ মুহূর্তে রেডি হতে হবে, তখন একটু চা অথবা কফি পান করে নেন, আমাকে কিন্তু জানাবেন। তো আমি আজকে আমার বড় বোনের দেওয়া উপহার এই ড্রেসটা আমি বের করলাম এবং এটাই পরে আমি সাজুগুজু করে নিয়েছি। এরপর আমার হাজব্যান্ডের সেই দিন অফিস খুলে দিয়েছিল, তো সে অফিস থেকে আসা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু রাতে দাওয়াত, তো আমরা একটু সন্ধ্যার আগে দিয়ে বের হয়েছিলাম। আর বাসার সামনে সিএনজি পাইনি, তো আমরা মেন রোডে চলে গেলাম এবং আমরা সিএনজিতে উঠে গেলাম। তো রাস্তা ভালোই ফাঁকা ছিল, যদিও সবার অফিস খুলে দিয়েছে, তারপরও কিন্তু এবার ঈদের সময়টাতে বেশ অনেক দিন রাস্তা ফাঁকা পেয়েছি। চলে গিয়েছিলাম সাগর ভাইয়া এবং মেহেরা ভাবির বাসায় এবং বেবিদের জন্য কিছু চকলেট নিয়ে নিলাম এবং ভাইয়া ওয়েলকাম জানালো খুব সুন্দর করে। তো গিয়েই তো ভাবিকে পেলাম এবং গিয়ে দেখলাম যে ভাবি একটু অসুস্থ হয়ে পড়েছে। তারপরও সে আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে এবং আমাদের এই গ্রুপটার নাম আমরা দিয়েছি আড্ডার একটি গ্রুপ। আসলে আমাদের রিলেশনটা এমন হয়ে গিয়েছে যে অনেক দিন পর আমাদের দেখা হলেও আমরা খুব আড্ডায় মেতে উঠি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই একসাথে হওয়া মানেই হচ্ছে আমাদের কোনো না কোনো ট্যুরে যাওয়ার প্ল্যানিং চলতে থাকে। সেই প্ল্যানিং বাস্তবায়ন হোক অথবা না হোক, আমরা প্ল্যানিং করতেই থাকি। বড়দের মাঝে বাচ্চাদের আনন্দগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। মাশাল্লাহ, জাফিরা এসে ডল হাউস পেয়ে সেখানেই ঢুকে পড়েছে। আর এখান দিয়ে মেহেরা ভাবি নাস্তার টেবিল সাজিয়ে ফেলেছে। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এর মধ্যেও যে সে এত কিছু করেছে, এর জন্য ভাবিকে অনেক অনেক ভালোবাসা। আর জাফিরার জন্য তো কি বলবো, সবাই মাশাল্লাহ বলবেন বাচ্চাগুলোর জন্য। আমাদের বাসাতে যাদেরই বেবি আছে, সব বেবিরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আনন্দে বড় হোক তারা। তো আমরা একটু নাস্তা খাওয়া দাওয়া করছিলাম, এরপর শুরু হয়ে গেল আমাদের জম্পেশ আড্ডা। মাশাল্লাহ, আমরা আসলে ঈদের দিন থেকে কে কিভাবে ঈদ পালন করলাম এসব গল্পগুজব দিয়ে শুরু হলো আমাদের আড্ডা। এরপর সেই আড্ডা ঘুরতে ঘুরতে ট্যুরের দিকে চলে গেল, যেটা আসলে আমাদের সব সময়কার মতোই হয়েছিল আর কি ওই দিনও। তো মেহেরা ভাবি এর মধ্যে সবার জন্য চা নিয়ে এসেছে আর আমার জন্য ব্ল্যাক কফি। ভাবিকে অনেক থ্যাংক ইউ, আসলে এই অসুস্থতার মধ্যেও সে যে সবার এত খেয়াল রেখেছে সেদিন। আর ঈদের টাইমে কিন্তু অনেক কিছু টিভিতে দেখানো হয়েছে, তো অনেক কিছুই আমরা দেখতে পারিনি। তো সেদিন আমরা একটু সবাই মিলে গান শুনছিলাম, দেখছিলাম। আর নতুন নতুন কি মুভি এসেছে, গল্প গুজব সব কিছু মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অন্যরকম একটা ভালো একটা সময় কেটেছে সেদিন। ভাইয়া ভাবিদের বাসাটা যেহেতু আফতাবনগরে এমন একটি সুন্দর জায়গাতে,
দিনের বেলায় অনেক বেশি ভালো লাগে। যেহেতু সেদিন অফিস খোলা ছিল, এর জন্যই আমাদের প্ল্যানটা হয়েছিল রাতের বেলা। আর বারান্দা থেকে রাতের এই আলোটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখান দিয়ে ভাবি কাবাব ভেজে নিচ্ছে, রাতের আয়োজন সে শুরু করে দিয়েছে। আর এত কিছু যে তারা আয়োজন করেছে আসলে কি বলবো, আমরা সবাই একসাথে হলে আমাদের জন্য এটাই কেন জানি যথেষ্ট হয়ে যায়। তারপরও ভাইয়া ভাবিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করার জন্য। আমরা তো মন ভরে পেট ভরে খেয়েছি। যেহেতু দাওয়াত বলে কথা, ঈদের টাইমটাতে আসলে কোনোভাবেই অ্যাভয়েড করার উপায় নেই খাওয়া দাওয়াটাকে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার বিদায় নেওয়ার পালা। তো বিদায় মুহূর্তেও আমরা মজা করা আসলে মিস দেই না। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা উবারের জন্য অপেক্ষা করছিলাম। উর্মি এবং ডায়মন্ড ভাই আগেই চলে গিয়েছে, এরপর আমাদের গাড়ি চলে আসলো। সুন্দর একটি আকাশ, রাতের আলো দেখতে দেখতে আমরা বাসায় পৌঁছে গেলাম। এই তো আমাদের সুন্দর একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।